এর নাম দিয়েছি সম্রাট, দাম হবে 2 কোটি। কত? 2 কোটি। গরু প্রতি 10,000 15,000 থাকতেছে না। এবার দেখা যাচ্ছে মাঝারি গরুর চাহিদা নাই, একবারে ছোট গরুর চাহিদা। বাজারে গরু খুব প্রচুর গরু আছে কিন্তু কাস্টমার নাই, কিন্তু ছোট সাইজের গরুর চাহিদা বেশি। দাম একজন কয় 2 লাখ, একজন কয় 3 লাখ, একজন কয় 2.5 লাখ। তুলনামূলকভাবে মনে হচ্ছে গতবারের চেয়ে একটু দাম বেশি। দাঁতের কথা শেষ করে দাম চাই কম করে চলে যায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই দেখাচ্ছে আপনি মাঝারি দেখাচ্ছে, ছোট দেখাইছে, সব পদের দেখাইছে। দাম তো চাইতেছি কিন্তু দাম কম বলতেছে। এবার কাস্টমার বলতে পারে যারা কিনে আনছে তাদের কাছে তো অনেক কম হওয়া যাচ্ছে। গরু প্রতি 10,000 15,000 থাকতেছে না। কাস্টমার তো বলতেই পারে যে আপনার দাম বেশি, কিন্তু যারা কিনে আনছে তাদের কাছে জিগার লাগবে। ওই জানতে চায় বাজার কম, তাদের কাছে কম হয়, আমার তো কম হয়। দাঁতের কথা শেষ করে দাম চাই কম করে চলে যায়। আমরা এই রাঠের যে গরুটা আনছি প্রত্যেকটা গরুতে 20,000 থাকতেছে না। আর দেখলাম প্রতি বছরে মাঝারি গরুর চাহিদা বেশি। এবার দেখা যাচ্ছে মাঝারি গরুর চাহিদা নাই, একবারে ছোট গরুর চাহিদা। তার কারণ বাজারের গরু যে বাজার ঊর্ধ্বগতির কারণে যে ফেলে সিস্টেম বাজার থাকার কথা, সেই ঊর্ধ্বগতি চালি ফারে কি তারা সইরে খারাপ। আগের মতন যে কাস্টমার, সেই কাস্টমারটা এখন নাই। পরিবেশ গরু জাকজমক হিসাবে তো বাজারে গরু খুব প্রচুর গরু আছে কিন্তু কাস্টমার নাই না। আমাদের আগেও কয়েকজন আমার এলাকার ব্যাপারীরা গরু নিয়ে আসে, তার আজ 3 দিনের ভিতর দামই বলেনি। কাস্টমার থাকলে মনটা ভালো থাকে, বুলা ব্যবসা কেনার মন হয়, আশা করে নিয়ে আসি বাড়ির থেকে গরু বিক্রি করবো না। আগে খুব বেচা কেনা ভালো হতো কিন্তু এখন সেই বেচা কেনার এই বাজারে, এই গাবতলী বাজারে সেই বেচা কেনাটা নাই। আমি 60টা গরু নিয়ে আসি, মিডিয়াম সাইজের গরু, 3টে গরু ছোট, 4টে গরু বড়। ওই যেমন আমি যেসব গরু নিয়ে আসছি দাম 1,50,000 60 এমন দাম, কিন্তু ছোট সাইজের গরু চাহিদা বেশি। ওরা তো গরু সম্বন্ধে কিছু বোঝে না, কাস্টমার গরু সম্বন্ধে বোঝে না, তারা গরুর দাম নির্ণয় করতে পারে না ঠিক। হ্যাঁ, দাতার বিষয় অবশ্যই দাতার বিষয়, গরু না দাঁতলে সে গরু তো কুরবানি দেওয়া যায় না, এই দাতার বিষয়টা তো অবশ্যই আছে। দাম একজন কয় 2 লাখ, একজন কয় 3 লাখ, একজন কয় 2.5 লাখ। ঠিক আছে, আমরা তো কিনা আমরা দেশের বাড়িতে 4.5 লাখ টাকা দাম হয়েছে, তাও আমরা দিই নেই। ঠিক আছে, আমরা এখানে আনছি যে 6-7 লাখ টাকা বেচবো, এখানে এসে হলো দাম আরও কম। দাম যা কয় এটা বাছুরও কিনা যায় না, এইটা 1 বছর বসে যে দাম সেই দামও কয় না। এর নাম দিয়েছি সম্রাট, দাম হবে 2 কোটি। কত? 2 কোটি। কাস্টমার বলছে একরকম বলছে, হালকা পাতলা। এর মধ্যে মাংস ছাড়া কি আছে? ব্যাখ্যার দেবো কি ভাই? কাস্টমারদের দাম কয়, কাস্টমার বলতে 1,90,00,000, 10 লাখে বাধা বাঁধে। তুলনামূলকভাবে মনে হচ্ছে গতবারের চেয়ে একটু দাম বেশি। তুলনামূলকভাবে কারণ যে সমস্ত করে এই যে চোখের সামনে যেটা একটা উনি যেটা বলছে যে 220 আর উনি 170 বলছে, তো 170 যিনি বলছে উনি আসলে খুব একটা কম বলে নাই আর কি। হয়তো বা সেখানে হয়তো ম্যাক্সিমাম আর 5 বাড়তে পারে ম্যাক্সিমাম, কিন্তু এর বেশি হওয়াটা ঠিক হবে না। গরু পছন্দ করছে কিন্তু দাম হইতেছে 80-82 এরকম দাম হইতেছে। জিজ্ঞেস করে দাঁতছে নাকি, বলছে, আমরা বলি 2 দাঁতছে, 2টা দাঁত হয়েছে। বাজারের দাম তো হয়তো বা ঠিক আছে কিন্তু আমাদের মিডিয়াম সাইজ তো বাজেটের বাইরে চলে যাচ্ছে, আমরা এখনো মিলাতে পারি নাই, যেহেতু এই জন্য এই সমস্যাটা। সৌন্দর্য তো একটা বড় ব্যাপার আছে, রঙেরও একটা ব্যাপার আছে, সব মিলে হয় আর কি। কুরবানি পশুটা চোখে বা সৌন্দর্য না ধরা পড়লে তো ওটা মায়া জন্মাবে না আসলে। মনোরণ 8 লাখ দাম চাই, 4 লাখ দাম করে চাহিদা এখনো অনেক হবো আজকে আর কি। বাজারে পরিবেশ পরিস্থিতি তো কিছু বোঝা যাচ্ছে না এখনো, দেখা যাক কি হয়। ভাবার তো হবে এই গরুর, এখনো 3 দিন সময় আছে, এসব গরু কিন্তু রাখার জায়গার দরকার না, বড় গরু।